লিচুর রাজা দিনাজপুর দেখেন সবাই চাইয়া মন চাইলেই আইসেন যাইয়েন লিচু খাইয়া। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও একটু নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক আজকের এই সংক্ষিপ্ত ভিডিও। এই লিচু বাংলাদেশের সংক্ষিপ্ত সময়ের একটি ফল, যেটি দিনাজপুরে সর্ববৃহৎ চাষ হয়ে থাকে। এই লিচুটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বেদানা জাতীয় একটি লিচু। বেদানা সহ মাদ্রাজি, বোম্বাই ও চায়না থ্রি লিচুর দিনাজপুরে চাষ হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এই লিচু গাছটিতে কত সুন্দর লিচু ধরেছে। এরকম একটা ভরপুর লিচু বাগানে আপনাদের দেখানোর জন্য একটু হাজির হয়েছি। আমাদের দিনাজপুরের ঐতিহ্য এই লিচু, সবচাইতে বাংলাদেশের জনপ্রিয় চায়না থ্রি লিচু এই দিনাজপুরেই চাষ হয়ে থাকে। চায়না থ্রি লিচুর অনেকটাই ক্ষতিগ্রস্ত হয় আমাদের এই আবহাওয়া জড়িত কারণে। এই জন্য বোম্বাই, বেদেনা, মাদ্রাজি এই লিচুগুলোর বাম্পার ফলন হয়ে থাকে। প্রতিটি বাগানে অসংখ্য পরিমাণ এই লিচু ধরে এবং আপনারা দেখতে পাচ্ছেন লিচুগুলো কীরকম লাল হয়ে আছে, অনেক সুন্দর দেখাচ্ছে। আমি আপনাদের এই ভরপুর লিচু বাগানটিতে লিচু দেখাবার উদ্দেশ্যেই এসেছি। আমি বিভিন্ন গাছে আপনাদের এই লিচুগুলো দেখাচ্ছি। আপনারা হয়তোবা দেখে খুশি হবেন। আমাদের দিনাজপুরের ঐতিহ্যবাহী এই লিচুগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমার পিছনে গাছটিতে কত সুন্দর লিচু ধরেছে। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে চায়না থ্রি জাতের লিচু। পরিমাণে অনেক কম হলেও এই চায়না থ্রি লিচুর ডিমান্ড অনেক বাংলাদেশে বেশি, অনেক পরিমাণই কম হয়েছে চায়না থ্রি লিচুটা। অন্য অন্য লিচুর তুলনায় চায়না থ্রি লিচু অনেক অংশেই কম ধরেছে এই গাছগুলোতে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক অংশেই কম দেখাচ্ছে এই লিচুগুলো। চায়না থ্রির চাইতে বোম্বাই, বেদেনা ও মাদ্রাজি জাতের লিচুগুলো এই বাগানগুলিতে অনেক বাম্পার ফলন হয়ে থাকে। চায়না থ্রি লিচুর যখন মুকুলটি ফুটে আসে তখনই একটি হয় হালকা বৃষ্টি অথবা ভারী একটু কুয়াশায় এই মুকুলগুলো নষ্ট হয়ে যায়। যারা নতুনভাবে এই লিচু চাষ করবেন, বাগান করবেন বলে ভাবছেন, তাদের জ্ঞাতার্থে জানাই, শুধু চায়না থ্রির উপরে নির্ভর না হয়ে বোম্বাই, বেদানা এবং মাদ্রাজি লিচুর গাছও লাগাবেন আপনার বাগানে। যেহেতু চায়না থ্রির ফলনে কম হয়, এই বেদানা, বোম্বাই বা মাদ্রাজি থাকলে আপনার প্রত্যেক মৌসুমেই এই বাগানগুলো থেকে অনেক টাকা আয় করতে পারবেন। তো বন্ধুরা, বলতে বলতে অনেক কিছুই বলে ফেলেছি। বলাতে অনেক ভুল ত্রুটি থাকলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। সেই সাথে আজকের এই সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাঝে মাঝে আমের গাছও দেখতে পাচ্ছেন এখানে। তো আজ আর কথা না বাড়িয়ে শেষ করছি আজকের সংক্ষিপ্ত ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।